শুধু সরকারি দলেরই পতন হয় না ভাই, বিরোধী দলেরও পতন হয়। যা মুখে আসে যাকে তাকে তাই বলে বেয়াদব, চাটুকার, গাদ্দার প্রবিষ্ট হয়েছেন। তো তারা নতুন করে ভাষার কায়েম করার চেষ্টা করলো, সব সংগঠন বাদ, সব রাজনৈতিক দল বাদ, এবং 2029 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, রাজনৈতিক দল গঠন করবে, এই রাজনৈতিক দলই ক্ষমতা আসবে। ওনাদের কথাবার্তা থেকেই কিন্তু এই জিনিসগুলো বের হয়ে এসছে, আমি সেগুলো বলছি। তো সেই সময়ের যে ব্যর্থতা আমরা দেখেছি, এখনো পর্যন্ত আমাদের শত শত ভাই বোনরা যারা জুলাইয়ে শহীদ হয়েছেন, তাদের পরিবাররা তাদের সেই ক্ষতিপূরণ সেই ইন্টারভিউর সময় তারা পায় নাই। যারা আহত হয়েছেন সঠিক সময়ে চিকিৎসা করে তাদের হাত চোখ এগুলো ভালো হয়ে যেত, সঠিক সময় তারা চিকিৎসা দিতে পারে নাই। তারা কি নিয়ে ব্যস্ত ছিলেন? দল গঠন করতে হবে, এইটা সুসময়, রাজনীতির উচ্চ বিলাস, ক্ষমতায় যেতে হবে। আমাদের যে আকাঙ্ক্ষা জিনিস সাফ করে দেওয়া হয়েছে। আমরা এই নতুন সরকারে আমরা প্রত্যাশা রাখি। আমরা দেখেছি যে আমাদের এই সরকারের তথ্য উপদেষ্টা তিনি বলেছেন যে জুলাই, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলেছেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, তিনিও বলেছেন যে জুলাইয়ের সাথে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ হবে না। এই বাংলাদেশে জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে। এবং তিনি এও বলেছেন যদি প্রয়োজন হয় তরুণ রাজনীতিক হিসেবে জনগণের কাতারে তিনি নেমে আসবেন। তা আমরা বলতে চাই, এই সময়ে যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো আছে, সেই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আমরা নতুন করে আমরা সংঘাত সহিংসতার উস্কানি দিচ্ছি, এগুলো স্বাভাবিক বিষয় নয়। এগুলো ঠিক পাওয়ার, যেটা ছাত্র শিবিরের সাবেক সভাপতি তিনি কিছুদিন আগে পোস্ট দিয়েছেন যে ডিপ পাওয়ার পরে বিস্তারিত পোস্ট দিয়েছেন, কথাটা কিন্তু বেঠিক না। শুধু সরকারি দলেরই পতন হয় না ভাই, বিরোধী দলেরও পতন হয়। যেটা সাবেক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদ ভাই নিজেই বলেছেন, তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে আমাদের এনসিপির কতিপয় তরুণ ভাইয়েরা বিভিন্ন এজেন্সির ভাগে পড়ে তারা বিভ্রান্ত হয়েছেন। তারা তাদের মুখের কথাবার্তা কোনো আদব কায়দা, লাশ দেহাত এই সমস্ত কোনো কিছু নাই, যা মুখে আসে যাকে তাকে তাই বলে বেয়াদব, চাটুকার, গাদ্দার, মানে এমন সব অশ্রাব্য কথাবার্তা বলে যেটা আসলে স্বাভাবিক রাজনীতি না। আমরা বাংলাদেশের তরুণ সমাজের প্রতিনিধিত্ব করি, আমরা বাংলাদেশের ছাত্র জনতা, আমার মানুষের উদ্দেশ্যে বলতে চাই, যেই তরুণরা এই ধরনের কার্যক্রম করে তারা কখনো এই তারুণ্যের প্রতিনিধিত্ব করে না। আমরা দেখেছি সংসদে অনেক তরুণ এমপিরা দাঁড়িয়ে বলে যে জেনজিরা এটা চায়, জেনজিরা এটা চায় না। আরে ভাই, সমস্ত বাংলাদেশের জেনজিদের ঠিকাদারি আপনাদেরকে কে দিয়েছে? আপনারা জেনজিদের কথা বলে